ফুটবল এটি এখন শুধু পায়ের খেলা নয়, এটি এখন মাথা দিয়ে খেলতে হয়। বর্তমান ইউরোপিয়ান ট্যাকটিক্স আর ফরমেশন বলে দেয় ফুটবল এখন একক নৈপুণ্যের কোনো খেলা নয়, এটি এখন দলবদ্ধভাবে খেলতে হয়। একক নৈপুণ্যে ম্যাচ বের করে আনতে পারলেও শিরোপা জেতা কঠিন। একটি শিরোপা জয়ের পেছনে দরকার টিম কম্বিনেশন। সেই জন্য আজকে চলে আসলাম দুই টিমের শক্তিমত্তা যাচাই করার জন্য। সেই জায়গায় আমরা রেখেছি এক পাশে ইউরোপিয়ান দল ফ্রান্স, অপর পাশে রেখেছি লাতিন আমেরিকার শ্রেষ্ঠ দল ব্রাজিল। এদের দুই দলেই এখন তারকার ছড়াছড়ি। ফরাসিদের কাছে রয়েছে রিয়াল মাদ্রিদের নাম্বার 10 কিলিয়ান এমবাপ্পে, 2024-25 মৌসুমে ব্যালন ডি'অর বিজয়ী উসমান দেমবেলে এবং তরুণ তুর্কি হিসেবে আছে দেসিরে দুয়ে। অপরদিকে রয়েছে ব্রাজিল। ফুটবলে একটি বাক্য খুব প্রচলিত আছে, ব্রাজিলে সব কিছুর অভাব হলেও কখনো প্রতিভার অভাব হয়নি, এবং সেই জন্যই তো তারা সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় করেছে। সেই প্রতিবাদের তালিকায় রয়েছে সব বড় বড় নাম। আছেন নেইমার জুনিয়র, রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইঙ্গার রদ্রিগো, চেলসির তরুণ তুর্কি এস্তেভাও, রক্ষণে রয়েছে আর্সেনালের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহেস। সবকিছু নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি গোলকিপার পজিশনে। ব্রাজিলের গোলকিপার পজিশনে আছে লিভারপুলের গোলকিপার এলিসন বেকার, গালাতাসারায়ের গোলকিপার এডারসন মোরায়েস, আল নাসরের গোলকিপার বেন্তো। অপরদিকে ফ্রান্সের গোলপোস্টের নিচে থাকবে এসি মিলানের গোলকিপার মাইক মাইগন, প্যারিস সেন্ট জার্মেন এর গোলকিপার লোকাস সাবেলিয়ার। এদের দুই দলের গোলকিপার পজিশন থেকে অবশ্যই ব্রাজিলের গোলকিপাররাই এগিয়ে থাকবে। এবার আসি ডিফেন্স লাইন পজিশনে। ফ্রান্সের ডিফেন্স লাইনের রাইট ব্যাকে থাকবে বার্সেলোনার রাইট ব্যাক জুলস কুন্ডে, চেলসির রাইট ব্যাক মালো গুস্তো, আর্সেনালের সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা, লিভারপুলের সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে, বায়ার্ন মিউনিকের সেন্টার ব্যাক দায়ো উপামিকানো, ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক লেনি ইয়োরো, আল হিলালের লেফট ব্যাক থিও হার্নান্দেস, অ্যাস্টন ভিল্লার লেফট ব্যাক লোকাস ডিন, পিএসজির সেন্টার ব্যাক লোকাস হার্নান্দেস। অপরদিকে ব্রাজিলের ডিফেন্স লাইনে থাকবে মোনাকোর রাইট ব্যাক ভেন্ডারসন, এএস রোমার রাইট ব্যাক ওয়েসলি, আর্সেনালের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহেস, পিএসজির সেন্টার ব্যাক মার্কুইনহোস, রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক এডার মিলিটাও, ইউভেন্টাসের সেন্টার ব্যাক ব্রেমার, নটিংহাম ফরেস্টের সেন্টার ব্যাক মুরিলো, মোনাকোর লেফট ব্যাক কাইও হেনরিকে। এদের দুই দলের ডিফেন্স লাইনে ফরাসি ডিফেন্ডাররাই এগিয়ে থাকবে। এবার আসি এদের মিডফিল্ড লাইন আপে। মিডফিল্ডে ফরাসিদের কাছে আছে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার শোয়ামেনি, রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল মিডফিল্ডার এডওয়ার্দো কামাবিঙ্গা, পিএসজির সেন্ট্রাল মিডফিল্ডার জাইরি এমেরি, এসি মিলানের সেন্ট্রাল মিডফিল্ডার আদ্রিয়ান রেবিওট। অপরদিকে ব্রাজিলের মিডফিল্ডে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো, নিউক্যাসল ইউনাইটেডের সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, চেলসির সেন্ট্রাল মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। মিডফিল্ডে এদের দুই দলের কাছে আরও অনেক নামই আছে, তবে আমি বড় বড় নামগুলোকেই তুলে ধরলাম। এদের দুই দলের মিডফিল্ডকে আমি সমানে সমানে রাখলাম। এবার আসি ফরওয়ার্ড লাইন আপে। ফরওয়ার্ড লাইন আপে ফ্রান্সের কাছে আছে রিয়াল মাদ্রিদের নাম্বার 10 কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ব্যালন ডি'অর জয়ী তারকা উসমান দেমবেলে, বায়ার্ন মিউনিকের রাইট উইঙ্গার মাইকেল ওলিসে, পিএসজির লেফট উইঙ্গার ব্র্যাডলি বারকোলা, পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার ডেসিরে ডুয়ে। অপরদিকে ব্রাজিলে রয়েছে রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, চেলসির রাইট উইঙ্গার এস্তেভাও উইলিয়ান, রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গার রদ্রিগো গোস, আর্সেনালের লেফট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, চেলসির সেন্টার ফরওয়ার্ড জোয়াও পেদ্রো, আর্সেনালের সেন্টার ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, এবং তাদের কাছে রয়েছে নেইমার জুনিয়র। তবে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ খেলবে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। এদের দুই দলের ফরওয়ার্ড লাইন আপ থেকে আমি ফরাসি ফরওয়ার্ডদের এগিয়ে রাখলাম।
আপনি আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন।